গাজায় ত্রাণের অভাবে অনাহারে মৃত্যুর খবর কাঁপিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে। এমন পরিস্থিতিতে যখন বিশ্বজুড়ে উঠছে নিন্দার ঝড়, তখনও আগ্রাসী হামলা ও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল। যদিও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এমন বর্বর যুদ্ধ আইন লঙ্ঘন থেকে কিছুটা বিরত থাকতে বাধ্য হচ্ছে তেল আবিব। গাজার ঘনবসতিপূর্ণ 3টি এলাকায় ত্রাণ প্রবেশের জন্য 10 ঘণ্টা যুদ্ধবিরতি দিচ্ছে আইডিএফ। পাশাপাশি জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থার ত্রাণ সরবরাহ নিরাপদে পৌঁছাতে 5 ঘণ্টার জন্য নিরাপদ রুট দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। নির্বিচারে বোমা হামলার পাশাপাশি অভুক্ত রেখে মারা হচ্ছে শান্তিকামী ফিলিস্তিনিদের। ত্রাণের জন্য এমন হাহাকার আর কবে দেখেছে বিশ্ব? কিংবা যুদ্ধের ময়দানে এমন যুদ্ধাপরাধের মতো বর্বরতা কবে দেখেছে সভ্য সমাজ? সে প্রশ্ন উঠছে গাজার ছোট ছোট শিশুদের দেখলেই। পুরো গাজা উপত্যকা ঘিরে একমুঠো খাবারের হাহাকার। চোখের সামনে ছোট ছোট শিশুদের খাবারের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছে বাবা মায়েরা। মাসের পর মাস ধরে গাজার ক্ষুধার্ত মানুষের আর্তনাদেও টলেনি নেতানিয়াহুর প্রশাসন। উল্টো ত্রাণের নামে ফিলিস্তিনিদের হত্যার নতুন মিশনে নেমেছে আইডিএফ সেনারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের অনেক মিত্ররাই তাদের বিরুদ্ধাচরণ করছে। বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি মানুষের নিন্দা আর ক্ষোভ যেন বাড়ছেই। অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় বিশ্ব নেতাদের চাপের মুখে পড়ে তা সামাল দিতে আইডিএফের এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় বিশ্ব নেতাদের চাপের মুখে পড়ে তা সামাল দিতে আইডিএফের এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ত্রাণ প্রবেশের বাধা কিছুটা দূর হলেও সংশয় কাটছে না ফিলিস্তিনিদের। কেননা এর আগেও ইসরায়েলি সেনারা এমন প্রত্যাশা দিয়েও নির্বিচারে হামলা চালিয়েছে। আবির শিকদার, সদ্য সংবাদ।